হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য চিকেন ট্যাংরি কাবাব মশলা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। চলুন আপনাদেরকে আমি রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সল্ট অ্যাড করছি, দেন টারমারিক পাউডার, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার, দেন চিকেন মশলা, কার্ড দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেশনটা খুব ভালো করে নিয়েছি। এবার এটাকে আমি রেস্ট হওয়ার জন্য আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি কিছু চপড অনিয়ন কেটে নিয়েছি, একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়ে এই চপড অনিয়নটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কুকড হওয়ার জন্য রেখে দেব। তারপরে কিছু টমেটোরও চপড করে নিয়েছি আমি। যখন পেঁয়াজটা এরকম হালকা হালকা লাল হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি চপড টমাটোটাও অ্যাড করে দেব, দিয়ে এটাকেও হালকা ফ্রাই করে নেব। যখন এরকম নরম হয়ে যাবে টমেটো আর পেঁয়াজটা, তখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি কিন্তু এই মিক্সচারটা ব্লেন্ড করে নেব। দেন এগেন ব্যাক টু দ্য ফ্রাইং প্যান। এবার আমি একটা প্যানের মধ্যে কিছু বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারের মধ্যেই কিন্তু আমি চিকেনগুলোকে ফ্রাই করব। একটা একটা করে আমি বাটারের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু হালকা আঁচে এটাকে ফ্রাই করব। হালকা আঁচে এই জন্য রাখবো যাতে চিকেনটা ভালো করে কুকড হয়, মানে ভিতর থেকে যেন ভিতরটা কাঁচা যেন না থাকে। আপনারা চাইলে এইরকমও করেও কিন্তু খেতে পারেন। এই নর্মাল ফ্রাইডটাও খেতে কিন্তু খুব টেস্টি। একবার ট্রাই করে দেখবেন অ্যান্ড দেখবেন কেমন হচ্ছে রেসিপিটা। চিকেনগুলো কিন্তু এপিট করে কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর কালার চলে এসেছে এটার মধ্যে। এবার আমি একটা প্লেটের মধ্যে চিকেনগুলোকে তুলে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন, কিছু অনিয়ন অ্যান্ড চাটনি দিয়ে। এই তেলের মধ্যেই আর আমি একটুখানি সর্ষের তেল অ্যাড করে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আমি একটুখানি এই মশলাটাকে ফ্রাই করে নেব। এই মশলাটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে, আমাদের অনিয়ন অ্যান্ড টমেটোর পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আরও একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, একে একে আমি স্পাইসেস অ্যাড করছি, সল্ট, চিকেন মশলা, একটু কিউমিন পাউডার আর একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। ম্যারিনেটেড চিকেনের যে মশলাটা ছিল, ওর মধ্যেই একটু আমি জল দিয়ে ওই জলটা অ্যাড করে দিলাম। আর আমি কোনো এক্সট্রা জল অ্যাড করব না এটার মধ্যে। এটাকেই ভালোভাবে আমি কষিয়ে কিন্তু আমি চিকেনগুলো অ্যাড করে দেবো। তাহলেই কিন্তু আমাদের এই চিকেনের রেসিপির গ্রেভিটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অত্যন্ত টেস্টি অ্যান্ড ইউনিক একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড প্লিজ লেট মি নো কেমন লাগলো আপনাদের রেসিপিটা। থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে এত সাপোর্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। খুব ভালো থাকবেন আপনারা। আবার আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।